হ্যাঁ বল। না এটা তো তোরা ঠিক করিসনি না, আমিও তো বাড়ির মেয়ে, আমাকে তো একবার জানানোটা উচিত ছিল তোদের। তোরা বাড়ি ভাগ করছিস কিন্তু আমাকে একবারও জানালি না। কি আমাকে কি তোরা বাড়ির মেয়ে মনে করিস না নাকি? আশ্চর্য, সত্যি কথা, আমাকে অন্যের থেকে জানতে হচ্ছে যে তোরা বাড়ি ভাগ করছিস। হ্যাঁ, না না ওসব আমি শুনতে চাই না, আমার জমির ভাগ চাই। আমি বিকেল বেলা যাচ্ছি তোদের বাড়িতে। ঠিক আছে, ছাড়লাম। তাতে কথা হচ্ছে। কি হলো বৌদি আবার? আর বলো না, দাদারা শুনছি জানো তো একা একা জমি ভাগ করে নিচ্ছে। তো আমাকে একবার জানাবে না বলো তো, ওরা একা একা জমি ভাগ করে নিচ্ছে। আমি সন্ধ্যেবেলায় যাচ্ছি আজকে। হ্যাঁ বৌদি, তুমি যাও, তোমার যাওয়াই উচিত। এই কিছুদিন আগে কাকিমা পড়ে গিয়ে বাথরুমে পাটা ভাঙলো, তোমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না? গত মাসে কাকু কাকিমাকে তীর্থস্থান থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, তোমাকেও যেতে বলেছিল, তুমি তো ভাগ্যিস যাওনি, নালে ওই বুড়ো বুড়িকে তীর্থস্থান দিয়ে দায়িত্ব করে নিয়ে আসা চারটিখানিক কথা। তোমার সাথে এই ঘটনাটা না ঘটলে আমি তো বুঝতেই পারতাম না। ভাগ্যিস আমি ছুটিতে এসেছিলাম, আমিও ভাবছি যাওয়ার সময় একবারে ভাইয়ের কাছ দিয়ে ভাগটা নিয়েই তারপরে যাব। হ্যাঁ তাহলে যাও, নিজের ভাগটা বুঝে নিয়ে আসো। আমার ননদ যে কথাগুলো বলে গেল ঠিকই তো বলে গেল। সত্যি তো আমি মা বাবার জন্য কিছুই করতে পারি না। ননদ না বললে আমার আজকে ভুলটা ভাঙতো না। হ্যালো দাদা। হ্যাঁ আজকে তো বিকালে যাব বলেছিলাম, কিন্তু যাব না রে। আসলে সকালের কথাগুলো কিছু মনে করিস না রে, আমি না বুঝে বলেছি। আমার কিছু লাগবে না বুঝলি, তোরাই ভাগাভাগি করে নিয়ে নে, কারণ দেখ তোরাই তো মা বাবাকে দেখিস, আর মা বাবার সব খরচাপাতি যা কিছু হয়তো তোরাই সামলাস। আমি তো যাইও না, কিছু করতেও পারি না। আর তোদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর প্লিজ আমার কথায় কিছু মনে করিস না দাদা, আমার কিছু লাগবে না, আমার যা আছে তাতেই আমার সন্তুষ্ট। ঠিক আছে, রাখছি রে। হ্যাঁ।